যে ভবনটা আছে বা যে মাজারটা আছে তার সামনে সে গেটটা আমরা ইতিমধ্যে প্রবেশ করব। তো মাজারের সামনে অনেকগুলো দোকান আছে যে গিটার বা বিভিন্ন ধরনের মিষ্টি বা খাবার বা বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান। তো এখন আমরা মাজারের ভিতরে প্রবেশ করব। আমরা মাজারের ভিতরে প্রবেশ করলাম এবং দেখছি যে শত শত মানুষ মাজারের ভিতরে প্রবেশ করছে, যে যার মতন করে সময় পার করছে। আজকে শুক্রবার, আজকে ছুটির দিন। আজকে সবাই চায় যে একটু ফ্রি থাকতে বা একটু ঘুরতে। তো দেখছেন আপনি শত শত মানুষ মাজারের ভিতরে যাচ্ছে, লালন শাহের মাজারের ভিতরে। তো আমরাও ঢুকছি লালন শাহের মাজারের ভিতরে, যে মূল যে ভবনটা যেখানে যার লালন শাহের সমাধিস্থল। মাজারের ভিতরে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। বিভিন্ন ধরনের ঝাউ গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ ও চারিদিকে সবুজের সমারোহ। এখানে সবাই এসে যে যার মতন সেলফি তুলছে, ঘুরছে, ফ্যামিলি নিয়ে সময় পার করছে। মাজারের সামনে যে একটা পেয়ানা, লালনের যে মূল মাজার যে সমাধি স্থানটা সেটা হলো এই। আর এখানে তার পূর্বপুরুষ যারা আছে, যারা লালন পরিবারের, তাদের সমাধি এখানে। তো আমাদের মূল যে ভবনটা, আমরা ভবনের সামনেই চলে আসলাম। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে দিতে ভুলবেন না, এবং এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। তো তাদের কিন্তু প্রত্যেকের নাম আর লোকেশন দেয়া আছে, যেমন ফকির আফিসউদ্দিন সাহা, কুষ্টিয়া, মৃত্যু তারিখ অজ্ঞাত। মানে অজ্ঞাত নাম যারা আছে, যারা ফকির বেশে এখানে আসছেন আর যারা এসে এখানে মৃত্যুবরণ করছেন, তাদেরকে এখানে সমাধি দেওয়া হয়েছে বা কবর দেওয়া হয়েছে। লালন শাহের যে মাজারের যে সামনের যে স্থানটা, তো ভিতরে আমরা দেখছি অনেক সাধু সন্ন্যাসীরা